ত্রিপুরা সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরে বর্তমানে ডাক্তার এবং হেলথ কেয়ার স্টাফের অনেকটা শর্টেজ আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে স্বীকার করেছে বিধানসভা অধিবেশন। নার্সিং অফিসার, মাল্টিপারপাস ওয়ার্কার অর্থাৎ যারা বিএসসি নার্সিং, জিএনএম, যারা যারা এনএম পাস করে যেসব বেকার ভাই বোনরা বসে আছে, তাদের জন্য 5123খানা পোস্ট বর্তমানে খালি আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে, উপস্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল কিংবা সাব ডিভিশন হাসপাতালে। তাছাড়া ডাক্তার 1139খানা পোস্ট খালি আছে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব সহকারে। ফার্মাসিস্ট, এখানে এলোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি সব মিলিয়ে 400-র কাছাকাছি পোস্ট খালি আছে। তাছাড়া স্বাস্থ্য দপ্তর অধীনে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, মাল্টিটাস্কিং স্টাফ, ক্লারিক্যাল পোস্টেরও বিশাল সংখ্যক পোস্ট খালি আছে, যেটা বিধানসভা অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করেছে। এখানে এই প্রশ্নটা করেছিল, কোশ্চেনটা করেছিল এমএলএ রামু দাস। চিফ মিনিস্টার এই কোশ্চেন উত্তরে উনি বলেছে 977 জন স্পেশালিস্ট ডাক্তার বর্তমানে শর্টেজ আছে, 49 ডেন্টালস ডাক্তার, 77 হোমিওপ্যাথি ডাক্তার, 36 আয়ুর্বেদিক ডাক্তার বর্তমানে ভ্যাকেন্সি খালি আছে। কিন্তু এত সংখ্যক ভ্যাকেন্সি খালি থাকার পরও ত্রিপুরা সরকার কিন্তু সেই পরিমাণে কিন্তু নিয়োগ করছে না। তাছাড়া হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে 6 জন ডেন্টাল যে মেডিকেল অফিসারের পোস্ট খালি আছে, 49 হোমিওপ্যাথি মেডিকেল অফিসারের পোস্ট খালি আছে, সেগুলা 2012-র পরে কিন্তু আর সেইভাবে আর নিয়োগ হয়নি। ক্রাইসিসে শুধু ডক্টরিং পোস্টে আছে এরকম নয়, 5123খানা নার্সিং অফিসার পোস্ট খালি আছে। টেকনিক্যাল স্টাফ যেটা খালি আছে 45 জন ব্লাড ল্যাব টেকনিশিয়ান, 30 জন রেডিওলজি, ইমাজিং টেকনোলজিস্ট, অপটিমিস্টিক যেটা আছে। তাছাড়া 346টা ফার্মাসিস্ট এলোপ্যাথি, 34টা ল্যাবরেটরি টেকনিশিয়ান, 66 ওটি অ্যাসিস্ট্যান্ট, 14টা ইসিজি টেকনিশিয়ান, 11টি পোস্ট খালি আছে ফিজিওথেরাপিস্ট। সব মিলে স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রায় 7 থেকে 8,000 পোস্ট খালি আছে। অর্থাৎ যদি ত্রিপুরা সরকার চাই স্বাস্থ্য দপ্তরকে ঢেলে ঢুলে সাজানোর জন্য, তাহলে একসাথে 7 থেকে 8,000 বেকার ভাই বোনদের এই দপ্তরে চাকরি দেওয়া যাবে। এনাদের কোশ্চেন করেছিল এমএলএ নয়ন সরকার চিফ মিনিস্টারকে, যে 19টা যে প্রাইমারি হেলথ পিএসসি আছে বা 9টা যে আরবান হেলথ সেন্টার আছে, এগুলো কি 24 আওয়ার সার্ভিস দেয়? কিন্তু মুখ্যমন্ত্রী সেই বিষয়ে বলছে যে সমস্ত পিএসসিগুলো কিন্তু 24 আওয়ার সার্ভিস দেয় না, অনলি অফিসিয়াল টাইম কিন্তু তারা খোলা থাকে, বাকি টাইম কিন্তু সেই পিএসসিগুলি বা পাবলিক হেলথ সেন্টার বা সাব সেন্টারগুলি কিন্তু বন্ধ থাকে। গভর্নমেন্ট রেসপন্স করেছে পাবলিক কনসার্নে, যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং ধীরে ধীরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সামনে দিয়ে এগোচ্ছে। টিপিসির মাধ্যমে বা হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টর অফ হেলথ এডুকেশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে এবং একটা সময়ে সমস্ত ভ্যাকেন্সিগুলো ফিল আপ করে এই শূন্যপদগুলি ফিল আপ করে স্বাস্থ্যকে ঢেলে ঢুলে সাজানো হবে। আমাদের সৌভাগ্য, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী নিজেও একজন এই সেক্টর থেকেই চাকরি করে এসেছে, নিজেও একজন ডাক্তার, তাই স্বাস্থ্য দপ্তরে ঢেলে ঢুলে সাজানটা উনি আরেকটু বেটার বুঝবে। কিন্তু গত 7 বছরে এরকম কোনো বড় ধরনের সিদ্ধান্ত দেখিনি যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে যে স্বাস্থ্য দপ্তরের যে ক্রাইসিসটা সেটা দূরীকরণ করা হবে। এমপিডাব্লিউডি 100 জনের মতো নিয়োগ হয়েছে, নতুন 100 জনের নোটিফিকেশন চলে এসেছে, ডেট চলে এসেছে, প্রসেস চলছে, সেটাও হয়তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু 2017-18 সনের যে এমপিডাব্লিউডির যতগুলো পোস্ট খালি ছিল, তৎকালীন সময় যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি ক্যান্সেল করা হয়েছিল, তার উপর কিন্তু সেই পরিমাণ কিন্তু নিয়োগ হয়নি। নার্সিং অফিসার 172 নম্বরের মতো ভ্যাকেন্সি এসেছিল, এরপরে কিন্তু আর ভ্যাকেন্সি আসেনি। যেখানে 5,000 শূন্যপদ খালি আছে, সেখানে তো নিয়োগ কিন্তু অতি সামান্য। এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে ডুবে রয়েছে, তা আর লুকানোর উপায় নেই। সম্প্রতি বিধানসভা অধিবেশনে উঠে এসেছে এমন এক ভয়াবহ চিত্র, যা শুধু উদ্বেগজনক নয়, বরং কারো তো ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন বাস্তবতা। সরকারি হাসপাতালগুলিতে যে চিকিৎসক পদের শূন্যপদ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি সব মিলে প্রচুর খালি আছে, 1000-এর উপর। স্বাভাবিক প্রশ্ন উঠেছে, রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো কি আদৌ জনসাধারণের জন্য প্রস্তুত, নাকি কাগজ কলমে সীমাবদ্ধ? সম্প্রতি যে বিধানসভা অধিবেশনে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যে স্টাফের শর্টেজ আছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী এই তথ্যগুলি তুলে ধরেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, চাকরির প্রসেস শুরু হয় কিংবা শেষ হয় বা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, কিন্তু প্রক্রিয়াগুলো কতদিন কবে শেষ হবে?
যতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট না হবে, যতদিন পর্যন্ত এই শূন্যপদগুলো ফিল আপ না হবে, ততদিন কি সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পাবে না। চিকিৎসক সংকটের পাশাপাশি নার্সিং পরিষেবায় আরও ভয়াবহ অবস্থা। বিধানসভা অধিবেশনে প্রকাশিত তথ্যে জানা যায়, নীতি আয়োগের নির্দেশক অনুযায়ী রাজ্য সরকারি হাসপাতালগুলিতে বর্তমানে 5,123 জন নার্সিং অফিসারের অভাব রয়েছে। 5,123 জন নার্সিং অফিসার, ভাবা যায় কতটা পোস্ট খালি নার্সিং অফিসারের। স্বাস্থ্য ব্যবস্থা মেরুদণ্ড বলে পরিচিত নার্সিং ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে। এতে শুধু শেষ নয়, টেকনিক্যাল স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ এরও কিন্তু হিউজ নাম্বার ভ্যাকেন্সি খালি আছে। এদিকে যদিও সম্প্রতি বিধানসভা অধিবেশন জানানো হয়েছে কিছু পদে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, মৌখিক পরীক্ষা শীঘ্রই শুরু হবে। ফার্মাসিস্ট পদে 221 জন নিয়োগের পরিকল্পনা হচ্ছে 26-27 বছরে। তবে বাস্তবে প্রশ্ন এটি, দীর্ঘসূত্রতা থাকলেও সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাবে কীভাবে? পরিস্থিতি ভয়াবহ আরও স্পষ্ট হয়ে ওঠে যখন জানা যায় রাজ্যের বহু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, বিশেষ করে পিএসসিগুলো যেটা আছে, যেটা গ্রামীণ স্তরে আছে, এগুলি কিন্তু 24 আওয়ার সার্ভিস দেই না, 24 আওয়ার কিন্তু খোলা থাকে না। সম্প্রতি বিধানসভা জানানো হয়েছে 19টি পিএসসি এবং 9টি ইউপিসি যেগুলো আছে 24 ঘন্টা স্বাস্থ্য ব্যবস্থা নেই। তালিকা রয়েছে চাম্পাহাওড়, দুর্গাপুর, মির্জা, আদিপুর, তীর্থমুখ, নিত্যবাজার, দেবদারু, দলপতি, রাজনগর সহ বেশ কিছু এলাকায় কিন্তু 24 আওয়ার্স কিন্তু হেলথ সার্ভিস কিন্তু দেওয়া হয় না, পার্টিকুলার সেই হেলথ সেন্টারগুলিতে। অন্যদিকে শহর এলাকাতেও চিত্ত ভিন্ন নয়। আশ্রমপাড়া, মধ্য প্রতাপগড়, ইস্ট যোগেন্দ্রনগর, পশ্চিম ভুবননগর, নন্দনগর, আগরতলা সহ পৌর নিগম সহ 9টি যে আরবান যে পিএসসিগুলো আছে সেখানেও কিন্তু 24 আওয়ার সার্ভিস নেই। অর্থাৎ 24 ঘন্টা কিন্তু মানুষের ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা পাবে না উত্তর এরিয়ার যাদের বাড়ি। কারণ একটাই, সঠিক পরিকাঠামো আছে কিন্তু লোক নেই, কর্মচারীর অভাব, হেলথ কেয়ার স্টাফের অভাব, যার জন্য সেই সেন্টারগুলিতে 24 আওয়ার সার্ভিস দেওয়া যায় না। প্রশাসনের তরফে যুক্তি দেখানো হচ্ছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ইউপিএইচসি মূলত বহির্বিভাগ ভিত্তিক পরিষেবার জন্য, তাই সেগুলোতে সেইভাবে নিয়োগ হার হচ্ছে না। এবং সব কিছু মিলিয়ে যে শূন্যপদগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করেছে বিধানসভা অধিবেশনে, কিন্তু সেই ঘাটতিগুলা কি পূরণ করা হবে যখন কোশ্চেন করা হয় তখন কিন্তু সেই বিষয়ে কোনো উত্তর আসে না। বলছে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং চলার পথে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ন্যাশনাল হেলথ মিশন বা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় 300-400 জনের মতো নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া গত বছরই শুরু হয়েছিল সফেদের মাধ্যমে, এবং কিছু শুরু হয়েছিল ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের মাধ্যমে, কিন্তু এখনও কিন্তু সেই প্রসেসগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি। অর্থাৎ নার্সিং অফিসারের যে পোস্টটা, এটা অনেকটা রেগুলার পোস্টের চাকরি, কিন্তু দিন দিন এই পোস্টের চাকরিগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, চুক্তিভিত্তিক হয়ে যাচ্ছে, যার জন্য যারা নার্সিং পদে যারা পাস করে বসে আছে, জিএনএম, এএনএম বা এমএসসি নার্সিং যারা পাস আউট করে বসে আছে, তাদের মনে সংখ্যা তৈরি হচ্ছে আদৌ কি আমরা রেগুলার নার্সিং পদের যে খালি পদগুলো আছে সেগুলোতে চাকরি পাবো, নাকি এনএচএম বা কন্ট্রাকচুয়াল চুক্তিবদ্ধ পদে আমাদের চাকরি করে যেতে হবে। এও কি সবগুলো পদ পূরণ করা হবে কিনা, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। বিভিন্ন হেলথ সেক্টর, বিভিন্ন হসপিটাল আমরা প্রায় সময় দেখতে পাই সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা মানে এক্সপিরিয়েন্স স্টাফ না বা যারা আউটসোর্সিং স্টাফ, তারা হেলথ কেয়ারটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু বৈধ হেলথ কেয়ারকে টিকিয়ে যেতে হলে সব পদে সঠিক লোক নিয়োগ করা খুব প্রয়োজন, এবং স্বাস্থ্য পরিষেবা তখনই উন্নতি হবে যখন নার্সিং অফিসার বা সাপোর্টিং স্টাফের পদগুলি যতক্ষণ পূর্ণ করা হবে। ধন্যবাদ।